গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস এভরিডে। আজকে বাড়িতেই রয়েছি, রবিবার, সানডে একটা সুন্দর ভাইবস আছে, কিন্তু এর মাঝখানে আমার কিছু কাজ আছে। আর সেই কাজটা হলো যে আমাকে ডেন্টাল যে ক্লিনিকে আমি যাই সেখানে যেতে হবে। আমি লাস্ট 2 মাস ধরে আমার কিছু কাজ চলছে, অ্যাপয়েন্টমেন্টস চলছে, তো সেইখানে ডেন্টিস্টের কাছে গিয়ে আজকে স্কেলিং করাবো। লাস্ট দিন গেছিলাম, লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে, বাট সেদিন স্কেলিংটা হয়নি, তো সেই কারণে সেটা আজকে ডেট পেয়েছি। তো এই জন্য একবারেই দুটো কাজ, বাড়ি আসা প্লাস স্কেলিং করা দুটোই মিটিয়ে নেবো বলেছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45। আমি 8:30 নাগাদ উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, বাট রিক এই খানিকক্ষণ আগে উঠেছে ছেলে, তো রবিবার কাটাচ্ছে। আর আজকে স্কেলিং করব, আর একটা কাজ আছে, সেটা জানি না কতটা হবে, সেটার ব্যাপারে একটু তোমাদের পরেই শেয়ার করছি। চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। কত কলকে ফুল হয়েছে এই গাছটায়, ভর্তি, পুরো ভর্তি, প্রচুর কলকে ফুল হয়েছে এখানে। কলকে, জবার তো ছেড়েই দাও, বাট কলকেটা এবারে এসে দেখছি প্রচুর হয়েছে। এই গাছটা বেশ বড় হয়েছে। আর এইখানে একটা জবাটার, বাবা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা হয়েছে। ছেলে এখন ঘুম থেকে উঠে খাবে হচ্ছে চা, আর বাবা গেছে হচ্ছে টিফিন আনতে। অ্যাকচুয়ালি আজকে এখানে আসলে আমি যেটা খাই, বাড়ির যেটা পছন্দ করে, সেটা হচ্ছে একটা স্পেশাল পরোটা পাওয়া যায়, ওইটা খেতেই হবে আমাদের, ওটা কোথাও পাওয়া যায় না। তো সেই কারণে পরোটা আনতে গেছে বাবা আজকে, পরোটা, আর লাঞ্চে চিকেন আছে। আজকের জলখাবার এসে গেছে পরোটা, আর এটা হচ্ছে সেদ্ধ। দেখো মা সকাল সকাল কি দেখাতে নিয়ে এসছে, এক জার ভর্তি। মা একটু হেলা ওই দিকটা, আমের আচার করেছে। আমরা এখন বেরোচ্ছি, আর এই যে বাবা স্কুটি স্টার্ট দিয়ে দিয়েছে, যাই গিয়ে স্কেলিংটা করিয়ে আসি, আর ওখান থেকে এক জায়গায় যাবো, আজকে প্ল্যানিং আছে। স্কুটিতে এসে এত ঘেমে গেছি, ভেতরে একটু বসলাম, এই পরে আমি ঢুকবো, তো আমার ফার্স্ট নামেই আছে। স্কেলিং করে বেরিয়েছি, আর এই হচ্ছে দাঁতের অবস্থা, পুরো মুক্তোর মতন চকচক হয়ে গেছে একেবারে, পুরো ছাতা পোড়া হয়ে যাচ্ছে একেবারে একেবারে, পুরো বারবিকিউ নেশনের মতন পুড়ছি। 12:30 বাজে, আমরা এখন যাচ্ছি হচ্ছে বুড়ি পিসির বাড়ি, তো না জানিয়ে আমরা গেছিলাম হচ্ছে বুড়ি পিসির বাড়ি। বুড়ি পিসি তো ভীষণ খুশি, ও গেছে বলে ফার্স্ট টাইম, আর আমরাও, মানে আমি তো অনেক বছর পর গেলাম, তো ঘুরে ঘাড়ে এলাম। এইবার ফ্রেশ হব, প্রচণ্ড রোদ, পারা যাচ্ছে না। আজকে আমি ওখান থেকে আসার পর মাথায় একটা এরম ভাবে চুল বেঁধে নিয়েছি, আর রান্নাঘরে গেছিলাম দেখতে যে মায়ের আছে কি হচ্ছে ওখানে রান্না বান্না। দেখলাম যে মাকে আমি বলে গেছিলাম যে কি হবে, মা বলেছিল তেতো হবে আর চিকেন হবে, আমি বলছি এর মাঝখানে কিছু একটা করো, নইলে আমি খেতে পারি না। তো মাঝখানে মা আজকে করেছে হচ্ছে, কি বলেছে, দই পটল। দই পটল করেছে, তোমার সঙ্গে আমি জাস্ট শেয়ার করছি, লুকটা দেখো হেভি করেছে। আমি এসে বলছি মা দই পটল, দাঁড়া আরো কি সব হয়েছে, শুধু দই পটলও নয়, অনেক কিছুই করেছে দেখছি। এখানে আছে হচ্ছে এই যে দই পটল, চিকেন, মাছ, আর এটা হচ্ছে তেতো। এই এত কিছু করেছে গরমের মধ্যে, ঘেমে নেই। আর ওখানে শশা রাখা আছে স্যালাডের জন্য। দই পটলটা মা দারুণ হয়েছে, দেখতেও দারুণ হয়েছে, খেতেও ভালো হবে। এক কড়া গামলা করে চিকেন করেছে। নে কত খাবি, খা চিকেন। ঠিক এরকম মনে হচ্ছে নেই কত খাবি, খা চিকেন, ওরকম। আর প্রচন্ড গরম। হ্যাঁ, তবে যেটা ব্যাপার, আজকে বিকেল বেলা যাব হচ্ছে হেয়ার কাট করতে আমি। এইবার ব্যাপারটা হচ্ছে যে হেয়ার কাট করতে যাব, সেটা আমি এত বছর যেখানে যেতাম সেটা হচ্ছে চুঁচড়োতে, মানে আমাদের এখান থেকে একটু যেতে হয়, কিন্তু আমি চাইছি চন্দননগরেই কোথাও একটা খুঁজতে। তো আমার বন্ধু বান্ধব যেখানে কাটে তাদেরকে জিজ্ঞেসবার্তা করলাম, তো তারা অনেকগুলো সাজেশন দিয়েছে। এখন আজকে সানডে, অ্যাপয়েন্টমেন্ট করতে হয় স্যালনগুলোতে, সব কটাতে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। আমি একটাতেও এখনো করিনি, এখন ফোন করব, আমি দেখি কোনটায় পাই, সেই বুঝে যাবো। কারণ চুঁচড়োটা একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে, রিক বলছে যে এখানে ট্রাই কর, কিন্তু আমি আবার ওখানে কেটে সেট, এবার যেখানে কেটে সেট সেটা একটা অন্য স্যাটিসফ্যাকশন কাজ করে, কারণ সব জায়গায় চুল বাড়ে না, আর মাঝখান থেকে ফাঁকা করে। এবার আমি বেশ কিছু কাটি, মানে আগে স্টেপ কাটতাম, তারপর লেয়ার, এখন গ্র্যাজুয়েশন। এবার গ্র্যাজুয়েশন সব জায়গায় কাটা যায় না, তো মানে সবাই পারে না কাটতে, তো সেই কারণে এখন বুঝতে পারছি না আমি কি করবো। অলরেডি 1:30 বাজে, দেখি এবার ফোন করে কোথায় অ্যাপয়েন্টমেন্ট পাই।
2টো বাজে, আমার স্নান কমপ্লিট আর এসি চলছে, মানে পারা যাচ্ছে না, বাইরে ডাইনিংয়ে খেতে হবে, শুনেই যেন কান্না পাচ্ছে একবারে। যাই হোক, আমার স্কেলিংটা একবার দেখো করে মুক্তোর মতন সাদা হয়ে গেছে আমার দাঁতগুলো। আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ফাইনালি, 6:30 থেকে 7টার সময় আমি স্লট নিয়েছি। যাই নতুন জায়গায় এক্সপিরিয়েন্স কেমন দেখি, কারণ নতুন বলবো না, এখানে অনেকেই যায়, আমার চেনা জানা। এই মুহূর্তে আমার একটা ফ্রেন্ড ওখানে অলরেডি বসেও হেয়ার কাট করছে, তো ওই জন্য আমি ওখান দিয়ে বুকিংটা হয়ে গেছে তাড়াতাড়ি। তো চলো এবার গিয়ে লাঞ্চটা সারি, গেছে হচ্ছে স্নান করতে, ও এলেই লাঞ্চ করবো। তো আমি বেরোলাম, 6:30 বেজে গেছে, একটু লেট, অসুবিধা নেই, অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই আছে ওখানে, যাই গিয়ে দেখি। আমার যদিও ফার্স্ট টাইম, তো আমি জানি না কীরকম হতে চলেছে, দেখা যাক। একটা না ওই বিফোর আফটার লুক তুলে রাখা উচিত ছিল, আমি ভুলে গেলাম জাস্ট, হয়তো পেছন থেকে একটা বিফোর আর পর একটা আফটার করলে ভালো হতো। ভেতরে মিউজিক চলছিল, সেই কারণে আমি গানটা দিতে পারলাম না। কি অদ্ভুতভাবে শাহরুখ খানের মিউজিক, ভাবতে পারছো? আমি গিয়ে থেকে শুনছি ওরা ওরম একটা শাহরুখ খান প্লেলিস্ট চালিয়েছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, খুব ছোটোখাটোর ওপর, ছিমছামের ওপর, বেশ সুন্দর। তবে আমি এখন বসে আছি, আমার এখনও শ্যাম্পু হয়নি, তো শ্যাম্পু করিয়ে তারপর তো হেয়ার কাট করবো। এবার আমি ভাবছিলাম বসে বসে যে আমি কি করব, মানে কি হেয়ার কাট বলবো ফার্স্টে। তো আমি অ্যাকর্ডিংলি চাইছিলাম যে বেশি যেন না কাটটা হয়, যার ফলে তাড়াতাড়ি যেন গ্রোথটা হয়ে যায়। তো দেখা যাক কি কাটি, এবার তোমাদের সাথে একবারে ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখে জানিও কীরকম লাগছে। একদম স্টাইলিং করে দিয়েছে, স্টাইলিংটা করলে আরও বেশি সুন্দর লাগে। এই যে সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, আমি একটা অ্যাডভান্স লেয়ার করেছি, তো সেই কারণে এরকম একটা লুক, বেশ অনেকটাই চপ করে দিয়েছি, ঠিকই আছে গরমে। তো আমার হেয়ার কাট ডান, আর এবার যাবো হচ্ছে স্ট্র্যান্ডে, রিক আসছে, ওর সাথে যাব। ঝালমুড়ি খেতে এসেছি, এখানে ঝালমুড়িও আছে। আমরা একটা ঝালমুড়ি আর তার সাথে চা খেয়ে বেরোলাম। একটা গাছের পাতা নড়ছে না, প্রচণ্ড গরম, আর রিকের মোটেই ভালো লাগছে না। তো ভাবলাম যে চলে যাই বাড়ি, গিয়ে ফ্রেশ হবো, তারপরে এসি চালিয়ে শান্তিতে বসবো। চলো, হয়ে গেছে আমাদের সব কাজ, আমরা আবার ফেরার সময় ধূপকাঠি নিয়ে ফিরেছি। হ্যাঁ, এখানে বসে চান করি, হুসুস করে চান করবি, কর, কি আছে ওইখানে কলতলায় চলে যায় চান করতে, তাহলেই হবে। খোলো। যাই হোক, বাড়ি এসে গেছি। কেমন আমরা ল্যাদ খাচ্ছি, এখন বাজে 10:25, আর মা ডাকছে ওদিকে। আজকে চিকেন হয়েছে, রুটি হয়েছে, আমরা সারেগামাপা দেখছি, মানে বাবা দেখছে, আমরা এই জাস্ট শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, গল্প করছিলাম। আজকে কেকেআরে খেলা আছে, সেটা অবশ্য দেখছিলাম একটু একটু। এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:05, আর আমাদের ঘরের অবস্থাটা দেখো। এখানে মা আম সাজিয়ে রেখেছে, এসি চলছে, তাই আমগুলো যে নষ্ট না হয়ে যায় এইভাবে রাখা হয়েছে। মানে কি যে অবস্থা আমাদের বাড়িতে, মানে শুধু আম, যেদিকে তাকাচ্ছি শুধু আম। তো রিক এইমাত্র তাই বলছে যে মানে এরম যদি চলতে থাকে তাহলে ভাত ডাল সব বন্ধ করে শুধু আমাদের আম খেতে হবে, এত আম পড়ছে। মাই রাত্রিবেলায় গিয়েও একটা মানে পেরে নিয়ে এলো, জাস্ট পড়ে গেছিলো তাই নিয়ে এলো, প্রচুর যাকে বলে। তো চলো, আমি এখন ব্রাশ করবো, দেন ব্লগটাকে এন্ড করবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই জানিও ব্লগ কেরকম লাগছে। বাড়ি আসার ব্লগ অলওয়েজ খুব মানে স্পেশাল হয়, এবং অনেকে আমাকে বলে যে এইখানে থেকে যেটা না দেখতে পাই সেটা তুই বাড়ি গেলে দেখতে পাই, এরকম একটা ব্যাপার। তো অবশ্যই জানিও কিরকম লাগছে। আর এই হচ্ছে আমার নতুন হেয়ার কাট, একদম চুল ছোট করে দিয়েছি। হ্যাঁ, যখন ওরা স্টাইলিং করে দেয় দেখতে খুব সুন্দর লাগে, তারপরে এরকম একটা ব্যাপার হয়ে যায়। আমি এসে জাস্ট শুয়েছিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই। কালকে হচ্ছে সোমবার, কাল বাড়ি ফিরে যাব, মানে ওই বাড়ি ফিরে যাব। আর তার সাথে কালকেও বেলার দিকে যদি কোথাও বেরোতে পারি তো হয়তো বেরোবো। চলো, টাটা বাই, গুড নাইট, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।